হ্যালো ফ্রেন্ডস, সোমকুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে সয়াবিন। আজ আমি বানাবো একদম নিরামিষভাবে সয়াবিন আলু কষা, যেটা খেতে হয় ভীষণই সুস্বাদু। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। তো এই সুস্বাদু রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে একটা পাত্রে আমি কিছুটা সয়াবিন নিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম জল দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সামান্য নুনটা এই জলের মধ্যে একটু গুলে দিচ্ছি। এতে করে সয়াবিনটা যখন সোক করে নেবে জলটা, তখন কিন্তু নুনটাও সয়াবিনের মধ্যে ঢুকে যাবে। এতে করে সয়াবিনের স্বাদটা ভীষণই টেস্টি হবে। তো এইভাবেই আমি ঢাকা দিয়ে সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট পর্যন্ত। এরপর একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি এবং ভালোভাবে গরম করে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে আমি ভেজে নেব আলুটা আমি মাঝারি সাইজের ডুমো করে কেটেছি। এই আলুটাকে এখন তেলের মধ্যে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। সুন্দর একটা লালচে কালার আসা পর্যন্ত আলুটাকে ভেজে নিতে হবে। তার জন্য আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে এখন ভালোভাবে ভেজে নেব। তো আলুর গায়ে কিন্তু সুন্দর কালার ধরে গেছে। এখন আমি আলুটাকে তুলে রাখছি। কড়াইতে যে সামান্য পরিমাণ তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি ভেজে নেব সয়াবিন। যেই সয়াবিনটা আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ওই সয়াবিনটাকে ভালো করে জলটাকে চেপে ফেলে দিয়েছি। তারপর সয়াবিনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু জলের মধ্যে নুন দিয়েছিলাম, আমি নুন দিয়ে তারপরে সয়াবিনটাকে ভিজিয়েছিলাম, তো সেই জন্য এখন ভেজে নেওয়ার জন্য আমি কোনো রকম আর নুন দিচ্ছি না। তো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি এপিট ওপিট করে ভালোভাবে সয়াবিনটাকেও ভেজে নিচ্ছি। রান্না করার আগে সয়াবিনটাকে একটু ভেজে নিলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো সয়াবিনটাকেও ভেজে নেওয়ার পর আমি কড়াই থেকে তুলে রাখছি। এরপর কড়াইতে আমি দিয়ে দেব আবারও কিছুটা তেলটা দেওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা। সুন্দর একটা গন্ধ আসে এই ফোড়নটা থেকে। তো এই ফোড়নটা ভালোভাবে ফুটে ওঠার পর এখানে আমি দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা। তার সাথে দেব কিছুটা হলুদের গুঁড়ো। আদা বাটাটা দেওয়ার পরই আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর কারণে আদা বাটাটা কিন্তু আর তেল থেকে ছিটিয়ে আসবে না। এরপর আমি আদা বাটাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দেব কিছুটা ধনের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব একটা টমেটো, আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। সেই পেস্ট করা টমেটোটা দিয়ে দিলাম। তার সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা এখানে দিয়ে দিলাম। তো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এইভাবেই নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে তত খেতে কিন্তু টেস্টি হবে এই রেসিপিটা। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি সামান্য জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নিলে মশলাটা ভালো কষানো হয়। তো বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা সয়াবিনগুলো। দুটোই একই সাথে দিয়ে দিলাম। এখন এই মশলাটার সাথে আলু আর সয়াবিনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এইভাবে আমি আলু সয়াবিনটাকে কষিয়ে নিচ্ছি। তো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল বা গ্রেভি আপনারা যতটা রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা দেবেন। তবে আলু সয়াবিনটা ভাজার সময় তো কিছুটা সফট হয়েই গেছে, আরও রান্না করার জন্য কিছুটা টাইম লাগবে, সেই জন্য কিন্তু কিছুটা জল লাগবে। তো সেই বুঝেই কিন্তু জলটা দেবেন। তো
তো জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আলুটা ভাজার সময়ও নুন দিয়েছিলাম আর সয়াবিনটাও ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে। তো সেই বুঝেই আমি কিন্তু স্বাদ মতো নুনটা দিয়েছি। তার সাথে আমি এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিতে। তো 5 থেকে 6 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি এবং এতক্ষণে কিন্তু আলু সয়াবিনটা খুব ভালোভাবেই নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি আর কিছুটা গরম মশলার গুঁড়ো। নিরামিষ এই রেসিপিতে সামান্য চিনি দিলে কিন্তু টেস্টটা আরও ভালোভাবে আসে, খুব টেস্টিটা হয় বেশি ভালো, ফ্লেভারগুলো মশলার খুব ভালো হয়। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আরও 1 থেকে 1.5 মিনিট মতো পর্যন্ত, যাতে করে চিনিটা গলে গিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায়। তো এরপর 1 থেকে 1.5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি এবং দেখুন গ্যাসের আঁচটা কিন্তু অফ করে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখেছি কিছুটা স্ট্যান্ডিং টাইমের জন্য। এরপর কিন্তু ঠান্ডা হলেই আপনারা সার্ভ করে দিতে পারেন এই রেসিপিটা। তো রেসিপিটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।